আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 6 এর আরও একটি প্রবলেম সলভ করব। তো আমরা এর আগের ভিডিওতে এই একই প্রবলেমের দুইটা মেথডের একটা মেথড করছিলাম। আজকে হচ্ছে অ্যানাদার মেথড করব। তো আমাদের আগে প্রবলেমটা দেখি। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড এ বিলিনারি ট্রান্সফরমেশন হুইচ ম্যাপস দ্য ভ্যারাইটিস 1 + i - i 2 - i of a triangle of a z plan into the points 0, 1, i of the w plan. এটা আমাদের z প্লানে আর w প্লানের মান দেওয়া আছে। এটা হচ্ছে z প্লানের মান, এটা হচ্ছে w প্লানের মান। এখন এইটা করার জন্য প্রথমে হচ্ছে যে আমরা দ্বৈত অনুপাত ধর্ম দ্বারা এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে লিখে নিতে পারি বাই ক্রস রেশিও প্রপার্টি, বাই ক্রস রেশিও প্রপার্টি উই হ্যাভ। তাহলে আমরা লিখতে পারি কি, এই বিন্দুগুলোকে প্রথমে ধরে নিব। এটা হচ্ছে z প্লানে আর এটা হচ্ছে w প্লানে। w প্লানেটা আমরা আগে লিখব। প্রথমে বিন্দুটা হচ্ছে w, পরবর্তী বিন্দুগুলো হচ্ছে এখানে যে বিন্দু দেওয়া আছে 0, 1, i ইকুয়াল টু এখানে z প্লানের প্রথম বিন্দু হচ্ছে z, পরবর্তী বিন্দু হচ্ছে 1 + i, -i, 2 - i। এটা আমরা হচ্ছে বিন্দুগুলোকে ধরে নিলাম। এখন আমরা জানি উই নো, আমরা সূত্র ক্রস রেশিও প্রপার্টির যে সূত্রটা, সেই সূত্রটা লিখব। সেই সূত্রটা হচ্ছে w - w1 ডিভাইডেড বাই w1 - w2 আর w2 - w3 w3 মাইনাস w3 মাইনাস w ইকুয়াল টু লিখব। ইকুয়াল টু হচ্ছে আমাদের z - z1 z2 - z3। সেম এখানে w দিয়ে যে জিনিসগুলো লিখতেছি সেম জিনিসগুলো আমরা এই পাশেও লিখবো, এখানেও সেম জিনিসটাই লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে যে wর পরিবর্তে শুধু z বসাবো। z1 - w1 - w2 ছিল, তাহলে z1 - z2 হবে। আর এখানে ছিল w3 - w আর এখান থেকে হবে z3 - z, এখানে হবে z3 - z। তাহলে এটা এতটুকু বুঝলাম। এটা হচ্ছে আমাদের ক্রস রেশিও প্রপার্টির যে ফর্মুলাটা সেটা। এখন আমরা এখানে যদি মানগুলো বসাই দিই তাহলে কি পাই? মানগুলো বসাইলে পাই w থাকলো মাইনাস w1 কি 0, w1 হচ্ছে 0, এরপরে হচ্ছে w2 হচ্ছে 1 বিয়োগ w3 হচ্ছে i, এখানে w1 কত 0 আর w2 হচ্ছে 1, w3 হচ্ছে কি i মাইনাস w ইকুয়াল টু এপাশে হচ্ছে কি হবে, এপাশে হবে z থাকলো মাইনাস z1 হচ্ছে 1 প্লাস এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করি z - 1 + i, ঠিক আছে। আর এটা হচ্ছে কি হবে z2 হচ্ছে -i আর z3 হচ্ছে -2 - i। আর নিচে হচ্ছে হবে z1 এর মান ছিল 1 + i মাইনাস z2 হচ্ছে -i আর এখানে z3 হচ্ছে 2 - i আর z - z, ঠিক আছে। মানগুলো আমরা বসাই দিলাম। এখন মান বসানোর পর এখন আমরা কি করব, এখানে কি থাকে w থাকে, উপরে 1 - i থাকে, এখান থেকে -i - w ইকুয়াল টু এখানে পাই হচ্ছে z - 1 - i -2 + i, গুণ করে দিচ্ছি। এখানে থাকে 1 + i + i, এখান থেকে 2 - i - z, 2 - i - z। তাহলে কি করতে পারি, w × 1 - i হইল, মাইনাস দিয়ে গুণ করলে w - i পাইলাম নিচে। আর এখানে আমরা পাই হচ্ছে, দেখো এখান থেকে i আর i কাটা যায়, থাকে হচ্ছে -2, সেই -2কে সামনে নিয়ে আসি, z - 1 - i আর নিচে হচ্ছে হয় 1 আর i যোগ করলে হচ্ছে 2i, 1 + 2i আর 2 - i - z। এখান থেকে আমরা এতটুকু লিখতে পারি। এখন যদি
এখন যদি আমরা এটাকে কর্নারি কর্নারি গুণ করি তাহলে কি পাই? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আচ্ছা এখন আমরা এখান থেকে কর্নার কর্নি গুণ করব। যদি গুণ করি তাহলে w ইন্টু 1 মাইনাস আই 1 প্লাস 2y 2 মাইনাস আই মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 জেড মাইনাস 1 মাইনাস আই w মাইনাস আই। এটা আমরা এখান থেকে লিখতে পারি। এখন চলো এটাকে যদি আমরা সলভ করি, গুণ করি, প্রথমে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কি পাই? ডাব্লুটা থাকলো, এই দুইটাকে যদি এইটাকে আর এইটাকে গুণ করি, চলো গুণ করি, তাহলে 1 প্লাস 2y মাইনাস আই মাইনাস 2i স্কোয়ার মাইনাস আই মাইনাস 2i স্কোয়ার থাকে কি 2 মাইনাস আই মাইনাস জেড। ডাব্লুটাকে আমরা লাস্টে লিখলাম। আর এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে হয় মাইনাস 2z প্লাস 2 প্লাস 2i আর w মাইনাস আই। ঠিক আছে, আমরা এটুকু এখান থেকে লিখতে পারি, w মাইনাস আই পর্যন্ত হলো। তাহলে পরবর্তী লাইনে কি করতে পারি? এখান থেকে 1 প্লাস 2i মাইনাস আই মাইনাস 2i স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 প্লাস 2 হচ্ছে 2 মাইনাস আই মাইনাস জেড w ইকুয়াল টু মাইনাস 2z প্লাস 2 প্লাস 2i w মাইনাস আই। এতটুকু এখান থেকে লেখা যায়। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হয় হচ্ছে এখানে হবে 2 আর যোগ করলে হচ্ছে 3 আর প্লাস আই 3 প্লাস আই আর থাকতেছে 2 মাইনাস আই মাইনাস জেড ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস 2z প্লাস 2 প্লাস 2i ডাব্লিউ মাইনাস আই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি? পরবর্তী লাইনে আমরা করতে পারি এটা দিয়ে প্রথমে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে কি 3 দ্বিগুণে 6 মাইনাস 3i মাইনাস 3z প্লাস 2i প্লাস মাইনাস আই স্কোয়ার মাইনাস জেড আই আর ডাব্লু সমান সমান, দেখো আমরা এখানে দুইটা ভাগে ভাগ করতে পারি, একবার ডাব্লুর সাথে নিতে পারি মাইনাস 2z প্লাস 2 প্লাস 2y ইন্টু ডাব্লু আর মাইনাস আই ইন্টু মাইনাস 2z প্লাস 2 প্লাস 2i ইন্টু এটা লিখতে পারি ভাঙে ডাব্লুর সাথে একবার আইয়ের সাথে একবার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? এখানে করতে পারি হচ্ছে লিখি 6 মাইনাস 3i মাইনাস 3z প্লাস 2i আর এখান থেকে যদি আমরা মানে প্লাস 2 এখানে মাইনাস আই স্কোয়ারে লেখা যায় হচ্ছে কি প্লাস 1 মাইনাস 1 আর মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস 1 মাইনাস আই জেড ডাব্লু। আর এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস থাকলো মাইনাস 2z প্লাস 2 প্লাস 2i ইন্টু ডাব্লু ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই ইন্টু আচ্ছা আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 2zi মাইনাস 2i মাইনাস 2i স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2i স্কোয়ার যদি আমরা গুণ করে দিই তাহলে এখন এখান থেকে দেখো এইটা থেকে এটা থেকে আমরা ডাব্লু কমন নিব। যদি ডাব্লু কমন নিই তাহলে কি হয় 6 মাইনাস, আচ্ছা এটা 3i থেকে 2i চলে গেলে থাকবে শুধু i মাইনাস 3z প্লাস 1 হইল মাইনাস আই জেড। আর এটা যদি কম করি মাইনাসে প্লাস 2z মাইনাস 2i ইন্টু ডাব্লু সমান সমান 2zi মাইনাস 2i আর আই স্কোয়ারের মান বসাইলে প্লাস 2। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা করতে পারি হচ্ছে এটা যোগ করলে 7 হইল i আর মাইনাস আই আর না 7-এর পর আমরা কি করতে পারি 7-এর পর লিখতে পারি মাইনাস আই জেডকে লিখে নিতে পারি মাইনাস আই জেড প্লাস মাইনাস আই জেড প্লাস না মাইনাস আই আর মাইনাস 2i তাহলে মাইনাস 3i আর মাইনাস আই 2z এটাকে করলে মাইনাস জেড
আর কিছু থাকে -2 থাকে, এখান থেকে থাকে হচ্ছে -2। তাহলে এটা থাকলো ডাব্লু ইকুয়াল টু 2zi - 2i প্লাস 2, এখান থেকে হচ্ছে +2 থাকে। তাহলে এখান থেকে লেখা যায় 7 থেকে 5 বিয়োগ করলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 -iz -3i - z w ইকুয়াল টু 2zi - 2i প্লাস 2। এখন একটা আমরা এখান থেকে কাজ করতে পারি, 5 এটাকে লিখতে পারি -5i², কারণ -1 একই কথা, -iz -3i, আর এটাকে লিখতে পারি +zi², কারণ এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো সেম জিনিসটাই আসে, এটা হচ্ছে +zi² ইকুয়াল টু লিখতে w ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এখান থেকে i কমন নিলে 2zi - 2i থাকে না, -2 - 2i, এখান থেকে যদি আমরা i কমন নিই তাহলে লিখতে পারি 5i - z -3 প্লাস zi, w ইকুয়াল টু i ইন্টু 2zi - 2 - 2i। উভয় পাশ থেকে যদি i বাদ দিই তাহলে w ইকুয়াল টু পাবো হচ্ছে 2z - 2 - 2i, আর এখানে আমরা যদি একটু করে লিখি -5i - z -3 প্লাস zi। এখানে মাইনাস মানে কম i² কমন নেওয়ার জন্য আমরা যেগুলোতে i ছিল না এখানে দেখো সেগুলোতে একটা মাইনাস দিছি আর i² নিয়ে আসছি যাতে একটা i কমন নিতে পারি, আর এই পাশ থেকে আমরা একটা i কমন নিয়ে উভয় পাশ থেকে iটা সরাই নিতে পারি, তাহলে আমাদের এই রেজাল্টটা আসে। তাহলে আমরা যদি সাজাই একটু লিখি তখন আমরা পাই এটা লিখতে পারি iz - z -3 -5i, ঠিক আছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, এটাই হচ্ছে আমাদের বিলিনারি ট্রান্সফরমেশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড বিলিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে অ্যান্সার।